হ্যালো এভরিওয়ান, এটা আজকে আমার ফার্স্ট ব্লগ। আজকের ফার্স্ট ব্লগে দেখাবো তোমাদেরকে আমাদের বাড়ি। চলো দেখা যাক। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তার মাঠ। এটা রাস্তার এই অবস্থা বৃষ্টির দিনে আরও বেশি খারাপ হয়, মানে পুরো হাঁটা যায় না এরকম অবস্থা। তো এটা আশেপাশের বাড়ি, এটা সরকারি কল। আমাদের বাড়ি একটু ভিতরে। এটা রাস্তার পাশে একটা বাগান, আর কি বন বললেই চলে। তো এটা ট্রেন, আমাদের বাড়ি ট্রেনের উপর দিয়ে। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরোনোর রাস্তা। ওটা আমাদের বাড়ি, যেটা দেখতে পাচ্ছ। এটা আমাদের বাড়ির পিছন, এটা বাড়ির ভেতর। এটা ঠাকুর বাড়ি, আমাদের কাঁচা ঘর, গরিব মানুষের ঘর যা হয় মধ্যবিত্তদের। ওটা কলের পার। এটা পিছন, আর পিছনে কী আছে তোমরা ভাবতেও পারবে না। বাঁশবাগান, ভূতের জায়গা, যেটা অন্ধকার হলে কেউ আসতেও ভয় পায়। এখানে আমাদের বাড়ি। তো পিছনটা বেশিক্ষণ দেখাবো না, আর গাড়ির ভিতরে যাওয়া যাক। ওটা আমাদের ঘর, আর বলেছিলাম মধ্যবিত্তদের কাজা হয়। আর এগুলো সব আমার নিজের হাতে বানানো জিনিস। ঘরে সারাদিন বসে বসে যা বানাই। আমাদের ঘরে মাত্র দুটো রুম, একটাতে রান্নাঘর, একটাতে শোয়ার ঘর। এটা রান্নাঘর, আর এটা হচ্ছে শোয়ার ঘর। এটা ঠাকুর আমাদের, যেহেতু আলাদাভাবে রাখার জায়গা নেই সেহেতু ঘরের ভিতরেই ঠাকুর, মন্দির টন্দির নেই। আর ঘরে এইসব জিনিস যে দেখছো এগুলো আমার। এইটা নর্মাল ঠাকুরের মূর্তি বানিয়েছি আমি। আর ওইদিকে ওই ময়ূরটা দুদিন আগেই হলো বানিয়েছি। তো কোনো রকমে আর কি নিজের আইডিয়াতে যা যা বানাতে পারি তাই। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ফ্যামিলি ফটো। আর এটা হচ্ছে আমার বাবা, যিনি এখন নেই, 4 বছর হয়েছে মারা গেছেন। আর হচ্ছে হলো কী বলবো, ব্রেন টিউমার হয়েছিল আমার বাবার, তার জন্য মারা গেছেন। আর এই কাগজের জিনিসগুলো সব আমি বানিয়েছি, মানে ঘরটা যেরকমভাবে, মানে গরিবের বাড়ি যেভাবে সাজিয়ে রাখা যায় সেভাবে সাজিয়ে রাখার চেষ্টা করছি আমি। জানি না আদৌ ভালো হয়েছে কিনা, এসব কাগজের জিনিস সব বানানো আমার নিজের হাতে। তো আজকের জন্য কি বলি, ফার্স্ট ব্লগে কি আর বলবো, বুঝতেও পারছি না। এসব যা যা জিনিস দেখতে পাচ্ছ আমি বানিয়েছি।